হ্যালো স্টুডেন্ট, তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর, এক্স ফাইন্ড করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করানোর পেছনে একটা উদ্দেশ্য আছে আমার। সেই উদ্দেশ্যটা কি? মোস্ট অফ দ্য স্টুডেন্ট মেক দিস টাইপ অফ মিস্টেকটা কি আমি তোমাদেরকে একটু বলি। এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর, এখান থেকে তারা কি করে, ম্যাক্সিমামই এরকম করে দেয়, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি। যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর আছে, এদিকে এদিকে পাওয়ার ফোর আছে, তো পাওয়ার এলিমিনেট করে বেস আর বেস ইকুয়াল করে দেয়। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হলে তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি, তার মানে হয়ে গেল জিরো ইকুয়ালস টু মাইনাস থ্রি, হুইচ ইজ অ্যাবসার্ড ইন ম্যাথামেটিক্স, রাইট? তো হওয়াটা উচিত কি, এটা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর। অনেক স্টুডেন্ট বলছে এটা একখানা বায়োকোয়াড্রেটিক ইকুয়েশন। বায়োকোয়াড্রেটিক ইকুয়েশন মানে যার পাওয়ারটা হচ্ছে ফোর, ভেরিয়েবলের পাওয়ার ফোর দিয়ে স্টার্ট হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, দুদিকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডটাকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ক্যান্সেল হয়ে যাবে দুদিক থেকে। হ্যাঁ, দেন ইট বিকামস আ কিউবিক ইকুয়েশন। ঠিক আছে? আর কিউবিক ইকুয়েশনে সবসময় তিনটে রুট থাকবে। তিনখানা রুট মানে হচ্ছে তিনটে রিয়েল রুট হতে পারে, মানে বাস্তব রুট হতে পারে। আবার এরকমও হতে পারে যে দুটো রুট কমপ্লেক্স, একটা রুট রিয়েল। কেন দুটো রুট কমপ্লেক্স বলছি? তার কারণ হচ্ছে কমপ্লেক্স রুট অলওয়েজ অকার্স ইন আ পেয়ার, মানে দুই চার এরকমভাবে আসে। তো দুটো কমপ্লেক্স, একটা রিয়েল।